জিন সম্পর্কে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ ছাড়াও আরও বহু প্রাণী সৃষ্টি করেছেন। তাদের মধ্যে অন্যতম হল জিন, যা মানুষের চোখে না দেখা গেলেও তা মহান আল্লাহর এক অদৃশ্য সৃষ্টি, যাদের অস্তিত্ব কোরআন ও সহিহ হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর জিন ও মানুষকে শুধু এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা জারিয়াত আয়াত ৫৬। জিন সম্পর্কে সমাজে বহু কুসংস্কার, অতিরঞ্জন ও ভুল ধারণা প্রচলিত থাকলেও ইসলাম এ বিষয়ে একটি ভারসাম্যপূর্ণ, দলিলভিত্তিক ধারণা প্রদান করেছে। এই প্রবন্ধে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জিনের প্রকৃতি, শ্রেণীবিভাগ, আচরণ এবং রূপান্তর ক্ষমতা আলোচনা করা হবে। জিন আল্লাহর সৃষ্টি এবং তারা বিভিন্ন শ্রেণীর হয়। জিন কোনো কাল্পনিক সত্তা নয়, বরং তারা আল্লাহ তাআলার বাস্তব সৃষ্টি। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা জিনদের বক্তব্য উদ্ধৃত করে তাদের ভেতরের বৈচিত্র্য স্পষ্ট করেছেন। ইরশাদ হয়েছে, আর আমাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, মুসলমান, এবং কিছু অবিশ্বাসী, কাফির। সূরা জিন আয়াত ১৪। শুধু তাই নয়, মানুষের মধ্যে যেমন কিছু লোক সৎকর্মশীল আবার কিছু লোক অসৎকর্মশীল হয়, তেমনি জিনদের মধ্যেও বৈচিত্র্য রয়েছে। তারা কেউ কেউ সৎকর্মশীল হয়, আবার কেউ কেউ হয় অসৎকর্মশীল। পবিত্র কোরআনে উদ্ধৃত তাদের বক্তব্যে রয়েছে, আর নিশ্চয়ই আমাদের কিছু সৎকর্মশীল এবং কিছু এর ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। সূরা জিন আয়াত ১১। এই দুই আয়াত থেকে স্পষ্ট হয় যে জিনদের মধ্যেও ঈমানদার ও কাফির, সৎ ও অসৎ, সব শ্রেণী বিদ্যমান। তারা বিবেকসম্পন্ন সৃষ্টি এবং শরীয়তের বিধান তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। হাদিসের আলোকে জিনের তিনটি প্রধান শ্রেণী, প্রকৃতি ও চলাফেরার দিক থেকেও জিনদের বিভিন্ন স্তর আছে। জিনদের প্রকৃতি ও চলাফেরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন তিন প্রকার। এক প্রকারের জিনের ডানা আছে, তারা আকাশে উড়ে বেড়ায়। এক প্রকার সাপ ও দুষ্ট জিন আফরিত। আরেক প্রকার মানুষের মতো, কোথাও অবস্থান করে এবং কোথাও ভ্রমণ করে। সহিহুল জামি, ইবনে হিব্বান। এই হাদিস থেকে জানা যায়, জিনদের চলাচল, বসবাস ও আচরণ একরকম নয়। কেউ আকাশে বিচরণ করে, কেউ পশুর আকৃতিতে প্রকাশ পায়, আবার কেউ মানুষের সমাজের আশপাশে বসবাস করে। ঘরে বসবাসকারী জিন, হাদিসে এমন এক শ্রেণীর জিনের কথা এসেছে, যারা মানুষের ঘরে বসবাস করে। এদের বলা হয় আওয়ামিরুল বুয়ুত। এগুলো মাঝে মাঝে সাপের রূপ ধারণ করে আবির্ভূত হয়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের সাপ দেখলেই আঘাত করতে নিষেধ করেছেন। একটি হাদিসে ইরশাদ হয়েছে যে একবার এক যুবক ঘরে ঢুকেই দেখতে পেল যে এক বিশালাকার সাপ বিছানার ওপরে কুণ্ডলী পাকিয়ে রয়েছে। সে এর প্রতি বল্লম স্থির করে তার মাধ্যমে এটিকে গেঁথে ফেলল। অতঃপর বের করে তা বল্লমটি বাড়ির মধ্যেই পুঁতে রাখল। সে সময় তা নড়েচড়ে তাকে ছোবল মারল এবং ক্ষণিকের মধ্যে সাপ কিংবা যুবক এ দুজনের কে বেশি দ্রুত মৃত্যুবরণকারী ছিল তা আঁচ করা গেল না। বর্ণনাকারী আবু সাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে ঘটনাটি বিবরণ দিয়ে তাকে বললাম, আপনি আল্লাহর নিকট দোয়া করুন, তিনি যেন আমাদের মধ্যে তাকে আবার তাজা করে দেন। সে সময় তিনি বললেন, তোমরা তোমাদের সঙ্গীর জন্য ক্ষমা প্রার্থনা করো। তারপর বললেন, মদিনায় কিছু জিন রয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে। তাই সাপ ইত্যাদি রূপে তাদের কিয়দংশ তোমরা লক্ষ্য করলে তাকে ৩ দিন সাবধান সংকেত দেবে, তারপর তোমাদের সম্মুখে তা প্রকাশ পেলে তাকে হত্যা করবে। কারণ সে একটি অবাধ্য শয়তান, অর্থাৎ সে মুসলিম নয়। মুসলিম হাদিস ৫৭৩২। জিনের রূপান্তর ক্ষমতা। মহান আল্লাহ জিনদের বিভিন্ন রূপে রূপান্তর হওয়ার শক্তি দিয়েছেন, যার প্রমাণ বিভিন্ন হাদিসে পাওয়া যায়। যেমন সহিহ বুখারীতে বর্ণিত, শয়তান একবার গরিব মানুষের আকৃতিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে সৎকার খাদ্য চুরি করেছিল। বুখারী হাদিস ২৩১১। এছাড়া তারা পশুর রূপও ধারণ করতে পারে।
হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো কুকুরকে শয়তান আখ্যা দিয়েছেন। ইবনে মাজাহ, হাদিস ৩২১০। এই হাদিসের ব্যাখ্যায় শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, জিনেরা বেশিরভাগ সময় কালো কুকুর ও কালো বিড়ালের আকৃতি ধারণ করে, কারণ কালো রঙে শয়তানি শক্তি বেশি এবং এতে তাপীয় শক্তি প্রবল। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।